বিজে হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক হচ্ছেন বিপ্লব পাল। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কলকাতার রানীকুঠির ছেলে। বিপ্লববাবু, আপনার থেকে জানতে চাইব যে এই দুর্ঘটনার পরে আপনারা তো চিকিৎসায় নামলেন, কীরকম পরিস্থিতিটা ছিল? মানে যখন এক এক করে পেশেন্ট আসতো, আমি অন্য ডিপার্টমেন্টে তখন ডিউটিতে ছিলাম, প্রথমে তো সবটা জানতাম না। এরকম ফোন আসছে, কিছু সিনিয়রের ফোনে এসেছিল, তারা প্রথমে ছুটে যায়, তাদের ওই হোস্টেলেই থাকতেন, তো তারা ওখানে প্রথমে যায়। আমরা ওটিতে কমপ্লিট করার পরে আমি বেরিয়ে জানতে পারি যে এরকম সিচুয়েশন, প্লেন ক্র্যাশ করেছে। তার আগে শুনেছিলাম যে আগুন লেগেছে বা সেরকম কিছু, কিন্তু পরে যে এরকম ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে সেটা পরে জানতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের ফোনে বিভিন্ন মেসেজ আছে যে আমাদের যত রেসিডেন্ট আছে, যত ডাক্তার আছে হসপিটালে, সবাইকে ট্রমা সেন্টারে যেতে হবে পেশেন্ট অ্যাটেন্ড করার জন্য। তো প্রথমে তাড়াহুড়ো করে আমরা হসপিটালে ট্রমা সেন্টারে ওখানে যাই। ওখানে পেশেন্ট দেখা, কার কী দরকার, কেমন অ্যাসেসমেন্ট করা, কী ইনজুরিজ হয়েছে, রেসপেক্টিভ ডক্টরস যাদেরকে যেমন দরকার সেই হিসাবে ট্রিটমেন্ট দেওয়া, স্টেবল পেশেন্টদের আলাদা করা, ট্রায়াজ করা, শিফট করানো ওয়ার্ডে, সেগুলো প্রথমে প্রাইমারিলি ম্যানেজ করা, সেগুলো করা হয়েছে। আপনি কি এমডি করছেন? এমএস জেনারেল সার্জারি। এমএস করছেন। একটা জিনিস জানতে চাইবো যে ওই যে হস্টেলের ওপর ভেঙে পড়েছে, তার মানে ওটাতেও আপনারা ব্যবহার করেছেন? মানে ওটা আমাদের হস্টেলটা আলাদা, পিজি হস্টেলে। ওখানে মোস্টলি সুপার স্পেশালিটি যারা ডক্টরসরা থাকেন, মানে আমার সিনিয়র অনেক চেনা জানা সিনিয়র্স, তারা ওখানে থাকতেন। মানে তারা মোস্ট অফ দেম ওই টাইমটা সব ডিউটিতে থাকে বলে ওই হস্টেলেও সেরকম ক্যাজুয়ালিটি হয়নি, কিন্তু মানে অনেক ফ্যামিলি মেম্বার্স তাদেরকে হারাতে হয়েছে। তাদের বোধহয় 8 থেকে 9 জন বোধহয় চিকিৎসক মারা গিয়েছেন, এরকম শোনা যাচ্ছে। জুনিয়র মানে ডক্টরস যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অফিসিয়ালি আমি ঠিক বলতে পারবো না কত ফিগার্স এখন, কিন্তু এরকম 4-5 জনের শুনেছিলাম যারা ট্রমা সেন্টারে এরকম বডি আনা হয়েছিল তাদেরকে, আর রিলেটিভস কিছু মারা গেছে ওখানে। আর এর সঙ্গে আপনার কোনোভাবে দেখা হয়েছে? একমাত্র যিনি এই ঘটনায় বেঁচে গিয়েছেন তার সঙ্গে দেখা হয়েছে? মানে আমরা তো পেশেন্ট যখন বিশ্বাস আমরা যখন মানে ওয়ার্ডে পেশেন্ট দেখছি, স্টেবল পেশেন্ট যেমন আসছে এক এক করে, মানে সবার ডিউটি ডিভাইড করা হয়েছিল, মানে ডিভাইড করে দেখা হচ্ছিল। তো তখন আমরা জানতাম না যে ও একা সার্ভাইভার, উনি একা সার্ভাইভার। তো আমরা নর্মাল যেমন পেশেন্ট দেখা, তখন ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল, পেশেন্ট আইডেন্টিফিকেশান। কেউ মানে একটা পেশেন্টের পিছনে 10 জন, আমরা এক ডাক্তার চলে আসছে 10 জন মিলে, কেউ তার আইডেন্টিফিকেশানের পয়েন্টস লিখছে, কেউ অ্যাসেস করছে, কেউ তার যেটা যেমন দরকার, অক্সিজেন দরকার, পেন ম্যানেজমেন্ট, সেরকম। কীরকম আছেন বিশ্বাস কুমার? লাস্ট যখন মানে দেখা হয়েছিল অন্যদের থেকে শোনা, সেই হিসাবে তো ভাইটালি স্টেবলই আছেন, ওনার এমার্জেন্সি কোনো কিছু সেরকম দরকার হয়। দেহগুলোর কীরকম অবস্থা, কিছু আইডিয়া? মোস্ট অফ দ্য তো মানে খুব এক্সটেন্সিভ বার্ন ইঞ্জুরিজ নিয়ে এসেছিলো। মোস্ট অফ দেম কোনো মানে লাইফ ছিলই না যখন আনা হয়েছে। তো যাদের যেটুকু মানে ক্রিটিক্যালি ইনজিয়ার্ড ছিল তাদেরকে রিভাইভ করা, স্টেবিলাইজ করা, সেগুলো ট্রমা সেন্টারে তখন প্রথমে হচ্ছিলো, কিন্তু মোস্ট অফ দেমের জন্য কিছু করতে পারিনি। সিপিআর দিয়ে মানে যারা 4 জন এসেছিলো, আমি অন্য সিনিয়রের থেকে শুনেছি, মানে ওই 4 জন জুনিয়র ডাক্তারদের প্রথমে যখন আনা হয়, মানে সিপিআর দিয়েও কোনো কিছু মানে করা যায়নি ওদের জন্য। আর যারা প্লেন ক্র্যাশে মারা গিয়েছেন তাদের দেহের কী অবস্থা রয়েছে? সবাই তো মানে এক্সটেন্সিভ বার্ন ইঞ্জুরিজ, এরকম পুরো মানে ব্ল্যাক হয়ে চার্ন্ড বডিজ পুরো এরকম এসছে। আপনাদের এখন সবাই প্রায় ঝাঁপিয়ে পড়েছেন এই কাজেতে? হ্যাঁ, সবাই, কারণ মানে ভলেন্টারিলি সব ডিপার্টমেন্টে, সব এখানে আশেপাশে যে হসপিটাল, প্লাস্টিক সার্জন, কার্ডিওলজিস্ট, মেডিসিনের, অর্থোপেডিক্স, এমার্জেন্সি, সবাই ট্রমা সেন্টারে যখন। কলকাতার কিছু বাঙালি যুবকও রয়েছেন যারা এখানে বিভিন্ন ধরনের এমএস করছেন, কেউ এমডি করছেন। তো স্বাভাবিকভাবে তারাও কিন্তু যারা রয়েছেন, সমস্ত চিকিৎসকরা এখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং এই পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, গুজরাট।